শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা ইতিহাসে অনেক বিখ্যাত বিখ্যাত বিপ্লবীর নাম পড়েছ, মুখে মুখে অনেক বিপ্লবীর গল্প শুনেছ, কিন্তু শোনা যায়নি বা খুব কম শোনা যায় এমন একজন বিপ্লবীর কথা তোমাদের আজকে গল্প করে শোনাবো। কালকে তোমাদেরকে গল্প করে শুনিয়েছিলাম প্রাইম সাসপেক্ট, আমাদের সবার প্রিয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে। আজকে তোমাদের শোনাবো গোপীনাথ সাহা সম্পর্কে। আশ্চর্য হচ্ছে তো, গোপীনাথ সাহা আবার কে? তার নাম তো আমরা কোনোদিন বইয়েতে খুব একটা দেখতে পাই না। আসলে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছে, পোকা মাকড়ের শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে, যারা ফাঁসির দড়ি গলায় পড়বার আগেও নির্ভীক কণ্ঠে ভারত মাতার জয়গান গাইতে পারে, এরকম খুব কম মানুষকেই আমরা জানতে পেরেছি, জানার সুযোগ হয়েছে। তোমরা যারা আমাদের মাধ্যমিক পর্ষদের, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা পথের দাবি গিরিশ মহাপাত্রের চরিত্র পড়েছ। সেখানে দেখবে লেখা আছে তার জন্য কিন্তু আমাদের মতো সোজা রাস্তায় হাঁটা পথ থাকে না, তাকে জল জঙ্গল ডিঙিয়ে সবার অলক্ষ্যে রাতের অন্ধকারে পাড়ি দিতে হয় মুক্তির সূর্যকে পাওয়ার জন্য। আমি আজকে তোমাদের গল্প শোনাব। গোপীনাথ সাহা, 12ই জানুয়ারি 1924 সাল। পৌষের প্রচণ্ড শীত, তখনও সকালে ভোরের আলো ফোটেনি, তখনও অন্ধকার এবং শীতের চাদর ঢেকে রেখেছে বাংলার গলি গলিকে। গোপীনাথ একটা কলকাতার হোটেল বারের সামনে দাঁড়িয়ে আছেন। এই জন্যই দাঁড়িয়ে আছেন যে সেই বিখ্যাত লোক, কালকে যার কথা তোমাদের বলেছিলাম, চার্লস টেগার্ট, নাকি এই গাড়িটাই করে নামবেন এই হোটেল বারের সামনে কলকাতাতে। ভালো, অপেক্ষা করেই আছেন। একটা গাড়ি এসে দাঁড়ালো হোটেলের সামনে। একজন ইংরেজ মানুষ সেই গাড়ি থেকে নামলেন। তোমরা কি ভাবছো, গোপীনাথ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করবেন? না, গোপীনাথের হাত থেকে, তার রাইফেল থেকে গর্জে উঠল গুলির আওয়াজ, এবং সেই ইংরেজ সাহেবের শরীরটা নিথর দেহে পরিণত হলো, রাস্তায় পড়ে গেল। গোপীনাথ পালাতে পারলেন না, ধরা পড়ে গেলেন। পরে এটা বেরিয়ে আসলো, গোপীনাথ যাকে লক্ষ্য করে রিভলভার থেকে গুলি ছুঁড়েছিলেন, তিনি আর যেই হোক না কেন তিনি টেগার্ট নন, তিনি হলেন মিস্টার ডে, যিনি কিনা তখন কলকাতায় কিলবার্ন কোম্পানির আধিকারিক ছিলেন। একই ভুল হয়েছিল কিন্তু ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির বেলায়। কিংসফোর্ডকে মারতে গিয়ে অন্যজনকে মেরে ফেললেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নিশানা করেছিলেন কিংসফোর্ডকে, মেরে ফেললেন মিস্টার এবং মিসেস কেনেডিকে। এই জন্যই তো বলি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। গোপীনাথ বুঝতে পারলেন নিজের ভুল। যখন গোপীনাথের বিচার হচ্ছে আদালতে, তখন আদালতের ডকে দেখতে পেলেন হাজির হয়েছেন
সশরীরে চার্লস টেগার। গোপীনাথ পারেননি, থামতে পারেননি। টেগারকে দেখে তার রাগ সামলাতে পারেননি। তিনি বলে উঠেছিলেন, মিস্টার টেগার may think that he has survived this journey, but let him know that someone will come and finish my unfinished business. Unquote. গোপীনাথ কি বললেন? মিস্টার টেগার, তুমি এই যাত্রায় বড় জোর বেঁচে গেলে, কিন্তু এটা তুমি জেনে রাখবে, তোমার দিন ফুরিয়ে আসছে। কেউ না কেউ গোপীনাথের অসমাপ্ত কাজ একদিন না একদিন সমাপ্ত করবেই। 12ই ফেব্রুয়ারি পেরিয়ে গেল, এবারে আসলো 24শে ফেব্রুয়ারি, সেই গুরুত্বপূর্ণ দিন। বিচারের সাজার হুকুমনামা, রায় বেরোচ্ছে। কি রায় বেরোলো গোপীনাথের সম্পর্কে? 24শে ফেব্রুয়ারি ফাঁসি হবে, ফাঁসি। 1 মার্চ 1924 সালে কলকাতার প্রেসিডেন্সি জেলে গোপীনাথকে ফাঁসির দড়িতে ইংরেজরা ঝুলিয়ে দিয়ে তাদের পথের কাঁটাকে সরিয়ে ফেলল। কি বললেন গোপীনাথ? মাতৃভূমির, দেশ মাতৃকার ঋণ শোধ করবার জন্য নিজের জীবন দিয়ে শেষ মুহূর্তে আমাদের জন্য রেখে গেলেন বিখ্যাত কথা, every drop of my blood will sow the seeds of revolution on the soil of Bengal. Every drop of my blood will sow the seeds of revolution on the soil of Bengal. আমার প্রত্যেকটা রক্তবিন্দু বাংলার মাটিতে বিপ্লবের বীজ বপন করবে। সত্যি ধন্য গোপীনাথের জীবন। যদি আমরা সেই দিন জন্ম নিতাম, পারতাম কি এইভাবে দেশের জন্য ফাঁসির দড়িটাকে আনন্দে হাসি মুখে গলায় তুলে নিতে? তোমরা সবাই ভালো থেকো। তোমরা ইতিহাসের আলোয়, ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউবের এই ইতিহাসের পৃষ্ঠাটিকে অনেক অজানা ইতিহাস জানার জন্য, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানার জন্য তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। আজকে শেষ করলাম, গোপীনাথের মৃত্যু যেন মৃত্যু নয়, এ যেন আবার নতুন জীবনের যাত্রা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার, আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। শুভরাত্রি।